আন্তর্জাতিক শ্রমিক দিবসে রামপুরহাটে ছাত্র শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রামপুরহাট শহরে আজ এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো টাউন হল চত্বর। বাম সমর্থিত ছাত্র সংগঠন এসএফআই, যুব সংগঠন ডিওয়াইএফআই এবং শ্রমিক সংগঠন সিটুর যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক রক্তদান শিবির। সকাল 11:30 নাগাদ রামপুরহাট টাউন হলে এই কর্মসূচির সূচনা হয়। শ্রমিকদের আত্মত্যাগ ও অধিকার রক্ষার দিনে এক বিশেষ তাৎপর্য রাখে রক্তদান। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও চিকিৎসক দল। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মানবতার টানে আজ আমরা একত্রিত হয়েছি। এই রক্তদান জীবনের আহ্বান, একত্রে এগিয়ে যাওয়ার প্রতীক। এদিনের এই কর্মসূচি রামপুরহাট শহরে মানবিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে ঐতিহাসিক মে দিবস। শ্রমজীবী মেহনতি মানুষ যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে দিন আনে দিন খায়, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই রক্তদান শিবির। এবং মূলত আমরা সেই সমস্ত শ্রেণীর মানুষরা, তারা অন্যান্য দিন যেমন তাদের নিজস্ব কাজকর্ম করে তারা মানুষের পাশে থাকে, আজকের দিনে রক্তদান করে তারা মানুষের পাশে থাকছে। আমরা উদ্যোগ নিয়েছি 50 জনের, এখনও পর্যন্ত 30 জন হয়ে গেছে। চলছে রক্তদান শিবির আমাদের, আরও 1 ঘন্টা চলবে, তো কমপ্লিট হয়ে যাবে আমাদের। তার মধ্যে মূলত একটা বার্তা, যাতে করে যে হ্যাঁ, শ্রমজীবী মানুষ শুধুমাত্র নিজের শ্রম এর বিনিময়ে উপার্জন করে তা নয়, তারা মানুষের পাশে থাকতে যে রক্তদানও করতে পারে, সেই বার্তাটা সমাজে পৌঁছে দেওয়ার জন্য আজকের আমাদের এই রক্তদান শিবির। রাহুল চ্যাটার্জি, আমি ডিওয়াইএফআই রামপুরহাট লোকাল সেক্রেটারি। সেই উপলক্ষে এসএফআই, ডিওয়াইএফআই, সিআইটিউর পক্ষ থেকে আমাদের রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 30, তা প্রায় এখন পার হয়ে গেছে, 30-এর অধিক হয়ে গেছে। আশা করা যায় এখনও পর্যন্ত রক্তদান চলছে এবং আমাদের কর্মী সমর্থকরা রক্ত দিচ্ছে। আশা করা যায় 50+ হবে। বার্তা বলতে, রক্ত দেওয়া মহৎ একটা কাজ। সেক্ষেত্রে সবাইকেই বলবো, আপনারা রক্ত যে যেখানে পারবেন, যে রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিতে হবে সেটা ব্যাপার নয়, আপনারা রক্ত দিন, মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন। মোহাম্মদ ওয়াহিদ খান। শিকাগো শহরে 1 মে 8 ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনের পরবর্তী ক্ষেত্রে সেখানে বহু মানুষ প্রাণ দিয়েছিলেন, পুলিশের গুলিতে বহু মানুষ প্রাণ দিয়েছিলেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে সেখানকার যে মানুষ, সেই মানুষের রক্ত থেকে, লাল রক্ত, সেই রক্ত থেকে যে লাল ঝান্ডা তৈরি হয়, সেই লাল ঝান্ডার নেতৃত্বেই আজকে সেই মে দিবসের 11 জন শ্রমিককে মনে রেখে আমরা সিআইটিউ, এসএফআই, ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে আজকে রক্তদান শিবির রামপুরহাটে করছি। এবং বিভিন্ন জায়গায় আমাদের আজকে রক্ত পতাকা উত্তোলন হয়েছে। বিভিন্ন যে ট্রেডগুলো আছে সেখানে এখন পর্যন্ত 30 জনের কাছাকাছি রক্ত দিয়েছেন, আরও মানুষ রক্ত দিচ্ছেন। বিভিন্ন ট্রেড থেকে মানুষ আসছেন এবং তারা রক্ত দিচ্ছেন। আমার নাম অর্ক তালুকদার।